গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনে গোপনে আলোচিত এই পরিকল্পনাটি বর্তমানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এনবিসির বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে লিবিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এটি শুধু ধারণা নয়, বরং কূটনৈতিকভাবে বাস্তবায়নের পথে এগোচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরিকল্পনার বিনিময়ে যুক্তরাষ্ট্র লিবিয়ার দীর্ঘদিন ধরে জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই তহবিল 1 দশকেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় রয়েছে। আর্থিক এই সুবিধার বিনিময়েই ফিলিস্তিনি শরণার্থীদের লিবিয়ায় স্থানান্তরিত করতে রাজি করানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ফিলিস্তিনিদের এইভাবে সরিয়ে নেওয়া আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এবং মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকারকে অস্বীকার করার শামিল। যদিও যুক্তরাষ্ট্র বা লিবিয়া এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি, তবুও এই প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক জোরদার হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ গার্ডিয়ান।